শুধু জেনে রাখুন, একজন চায় আপনার লেখা প্রকাশ হোক, আর সেই জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, আর তাই হচ্ছে। কে? হয়তো মনে হতে পারে আমি ভেঙে পড়েছি, কিন্তু এটা জেনে রাখুন, আমি পরাজিত হতে চাই না। খোদার কসম, আমি যদি গাজালের মাকে প্রতিজ্ঞা না করতাম তবে তোমার লাশ ফেলে দিতাম এই গলিতে। পেগাকে খুন না করে নিজের বাস্তবতার সামনে দাঁড়াও। সাইট আর আমার মধ্য থেকে একজনকে বেছে নাও। আমার মনে আছে যখন আমি কোম্পানিতে জয়েন করি, তুমি দুশ্চিন্তায় ছিলে যে আমি এত বড় বাড়ির ভাড়া কিভাবে দেব। বলেছিলাম আমার চাকরিতে। আরমিন, আমি নীতিবাক্য শোনার মতো অবস্থায় নেই। কিভাবে কিভাবে একজন মানুষকে বিভ্রান্ত করতে পারি? কিভাবে কেউ আমাকে এভাবে ব্যবহার করতে পারে, পরে ছুঁড়ে ফেলে দিতে পারে? আমি আমি সেই মানুষ যার শাস্তি পাওয়া দরকার, ওই বাচ্চা মেয়েটার না। আমার পুরো জীবনকে অর্থহীনভাবে নষ্ট করার অপরাধে হলেও আমাকে শাস্তি পাওয়া উচিত। তুমি জানো আমি কি করেছি? ওই পাউডারগুলোকে পেগার জন্য বানানো জুসে মিশিয়ে দিয়েছিলাম, এরপর নিজে খেয়ে নিয়েছি। তুমি কি কিছু করতে চাও না? সাহায্য করতে চাও না আমাকে? বাঁচাতে চাও না আমাকে? তুমি না বলেছিলে আমাকে তুমি পছন্দ করো? পছন্দ করি বলেই তোমার সিদ্ধান্তকে সম্মান করছি। মজার ব্যাপার যে তুমি না ওয়েবসাইটের কথা শুনেছ না আমার, নিজের ইচ্ছে মতো করেছ। সাবাস সাবাস। তুমি আসলে কে বলো তো? এখানে কেন এসেছো? তুমি কিন্তু আমাকে এখানে ডেকেছিলে, ভুলে গেছো মনে হয়। সত্যি বলতে আমি চিত্রশিল্পী নই। আমি পেইন্টিং করি, কিন্তু সেটা শুধু শখের কারণে। আমার মূল কাজ হচ্ছে মানুষের উপর গবেষণা করা। খুবই আনন্দদায়ক একটা পেশা। কারণ মানুষ খুবই আজব প্রাণী। এই যেমন ধরো পেগা, ওকে একটা শখ দেওয়া দরকার ছিল, যে অ্যাক্সিডেন্টটা ওর সাথে হয়েছে সেরকম। সত্যি করে বলো, গাজালকে খুন করার পর ওর অবস্থা ভালো হয়েছে না? মুখের রুচি ফিরে এসেছে, আগের মতো ঝামেলা করছে না। কিন্তু এটা শুধু ওর বাইরেই, ভেতরে ও নিজেকে হারিয়ে ফেলেছে। ও ধীরে ধীরে জীবন থেকে দূরে সরে যাচ্ছে, যেখান থেকে ফিরে আসা অসম্ভব। ওকে দেখে সুস্থ মনে হচ্ছে, হয়তো বাঁচবেও অনেকদিন, কিন্তু ও ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাবে। একই সাথে আমি তোমার উপর পরীক্ষা চালাচ্ছিলাম। আমি জানতে চাচ্ছিলাম যে আমার আর ওয়েবসাইটের মধ্যে তুমি কার কথা মেনে নেবে। তাই আমি ওয়েবসাইট থেকে তোমাকে একটা মেসেজ পাঠিয়েছি, আর বাস্তবে সেটার উল্টোটা করতে বলেছি। আমি দেখতে চাইছিলাম যে তুমি কার কথা শোনো, কিন্তু তুমি সবসময় দুটোর মাঝামাঝি কিছু একটা করার চেষ্টা করেছো। শেষ পর্যন্ত তুমি ওয়েবসাইটকেই বেশি বিশ্বাস করেছো, একটা সিস্টেম যে কিনা তোমাকে বাধ্য করে, শায়েস্তা করে, তোমার জীবন বদলে দিতে পারে। আমি একটা জিনিস বুঝেছি, যে মানুষ বাস্তব দুনিয়ার থেকে ভার্চুয়াল পৃথিবীকে বেশি বিশ্বাস করে। কিন্তু কি আর করার আছে, এখন দুনিয়াটাই এমন করে চলছে। ব্লু হোয়েল ওয়েবসাইটে আমরা খেলনা নিয়ে খেলি না, প্রতিটা জিনিসই আসল। যে শর্তগুলো আমরা দেই, যে খেলাগুলো খেলি, সব কিছুই আসল। এটা সত্যি যে এতে অনেক টাকা পাওয়া যায়, কিন্তু এটা মানুষকে পরীক্ষা করার একটা ভালো উপায়, সত্যিকারের পরীক্ষা। ও আরেকটা কথা, আমি এখানে বসে সিগারেট ধরালে তুমি কিছু মনে করবে না তো? পেগা, তোমার ওই নোটবুকটা আমাকে দিতে হবে। হয়তো ওতে গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে। আমি তোমাকে নতুন আরেকটা কিনে দেব, ঠিক আছে?
সালাম, আমার নাম খলিলি। 1 ঘন্টা আগে আপনি আমাকে ফোন করেছিলেন। অফিস থেকে আপনার মামলার ফাইলগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে। আমি খুব খুশি হয়েছে যে আপনার... আপনি কি ইন্টার্ন? না, ইন্টার্ন নই। 2 বছর হলো আমি সলো প্র্যাকটিস শুরু করেছি। অফিসে বেশি চাপ থাকলে ওরা আমাকে কিছু আমার প্রজেক্ট দেয়। মামলার ব্যাপারে আপনি কি জানেন? ফাইল থেকে যতটুকু পড়েছি। তো যদি ছোট করে বলি, ওরা জোরপূর্বক নিয়েছে আর আপনি সেগুলো ফেরত পেতে চান। এখন এটা কি এত ছোট বিষয়? না, মানে আমার ধারণা অনুযায়ী আপনি যদি এই মামলাটা আইনিভাবে জিততে চান তাহলে সেটা খুবই কঠিন হবে। এর মধ্যে কিছু বাধা আছে যেগুলো আমি আপনাকে খুলে বলতে পারি। বসুন, আমি আসছি। এর আগে আমি যত প্রমাণ জোগাড় করেছিলাম সব ধ্বংস হয়ে গেছে। যা আছে সব তুমি জয়েন করার পরের। যদি আগের তথ্যগুলো আমার হাতে থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। আপনার মতে কে ওগুলো ধ্বংস করেছে? মূল প্রশ্ন হচ্ছে আনাহিতাকে কি পারভেজ খুন করেছে কিনা। যদি করে তবে কেন সে আনাহিতাকে খুন করবে, আর তখনই কেন, আগে বা পরে নয় কেন? আচ্ছা, জাহানি বা কেন মিথ্যা বলবে? কারণ হয়তো ও এতে জড়িয়ে থাকতে পারে। হয়তো ও চাইছে পারভেজকে দিয়ে আমার মনোযোগ সরিয়ে রাখতে, যাতে আসল অপরাধী বেঁচে যায়। আচ্ছা, আপনি মনে করছেন আসল অপরাধী পারভেজ না? নাদের যা কিছু বলেছে তা অনেক অংশে জাহানের সাথে মিলে যায়, আবার কিছু অংশ একটু ধোঁয়াশা। জাহানকে যারা কিডন্যাপ করে আবার পরে ছেড়ে দিল সেই অংশটাও ধোঁয়াশা। গাজাল আর নাদের সম্পর্কটাও ধোঁয়াশা। কিভাবে ওদের দুজনের দেখা হলো? ওরা সম্পূর্ণ ভিন্ন দুটি পৃথিবীর মানুষ হওয়া সত্ত্বেও ওদের দেখা হওয়ার কারণটা কি? ওই দিন যে অ্যাক্সিডেন্টটা হলো, জালের সাথে দেখা করা, ওয়েবসাইটের দেয়া সূত্র, যে গাড়িটা গাজালকে চাপা দিল, গাজাল আসলে কারো বিরুদ্ধে কি এমন করেছিল যেটা এতটাই বিপজ্জনক যে ওকে মেরে ফেলতে হলো? আমরা কিছুই জানি না। আমরা আসলে তেমন কিছুই জানি না। নাদের এসেছে। আচ্ছা, এখানকার নোটগুলো সব লুকিয়ে ফেলো আর ওকে নিয়ে এসো। আপনি যদি কোম্পানিতে আপনার শেয়ারের ব্যাপারে পদক্ষেপ নেন তাহলে এতে অনেক মানুষ জড়িয়ে পড়বে। কারণ টাওয়ারের আগাম বুকিংয়ের ঘটনায় অনেকেই জড়িয়ে আছে। যারা ফ্ল্যাটগুলো কিনেছে তারা যখন বুঝলো জমির কাগজ ঠিক নেই তখনই তারা অভিযোগ করেছে। আপনার নামে দুর্নীতির অভিযোগ উঠেছে। এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, যেটার অবস্থা আরও বেশি খারাপ। এখন আপনার কাছ থেকে জোরপূর্বক যেটা ছিনিয়ে নেওয়া হয়েছে সেটা যদি আপনি ফেরত পেতে চান তাহলে আপনাকে সেটার আয়ের উৎস দেখাতে হবে। না হলে ব্যাংক নিজে তদন্ত করে আপনার নামে মামলা করবে। আপনি এর আগেও ব্যাংক থেকে এমন অনেক লোন নিয়েছেন যেগুলো সাধারণ নিয়ম মেনে করা হয়নি। ব্যাংকও শুধু একটা সুযোগ খুঁজছে যাতে আপনার বিরুদ্ধে মামলা দাঁড় করাতে পারে। তৃতীয় হচ্ছে যে সম্পত্তি আপনারা বিক্রি করছেন তার অর্ধেক ব্যাংকে বন্ধক রাখা হয়েছিল, বাকি মালিকানাতেও শরিক আছে। তো কোম্পানি বোর্ডের প্রতিটা সদস্যই আপনার করা মামলার ব্যাপারে জানতে পারবে। হয়তো ওনারা আপনার পক্ষে থাকতো, কিন্তু সেটাও সম্ভব না, কারণ পারভেজের সাথে এই যুদ্ধের কারণে অর্ধেকের বেশি মেম্বার হয় পালিয়ে বেড়াচ্ছে, না হয় পুলিশের কাছে ধরা পড়েছে। তাই এভাবে কাজটা করা সম্ভব না। আমার মতে যে আপনার সম্পত্তি নিয়েছে সে আপনার উপকারী করেছে, কারণ এগুলো নিয়ে ধরা পড়ার সম্ভাবনা খুব বেশি। আপনার সব সম্পত্তিই বেআইনি এবং দুর্নীতির মাধ্যমে আয় করা। আপনি কি জানেন আমার ওই আগের বেঈমান উকিলটা আপনার নাম্বার দেওয়ার পরও কেন আমি আপনাকে ফোন দিতে রাজি হয়েছি? না, আমি জানি না। কি মনে হয় আপনি ছাড়া আর কোনো উকিল ছিল না? না, আসলে আমার এমন কিছুই মনে হচ্ছে না। আমি ফোন করেছি এটা দেখার জন্য যে পারভেজ আমার কাছে কাকে পাঠাচ্ছে। আমি জানি পারভেজের লোক আমার উকিলকে ভয় দেখিয়েছে যাতে সে আমার কেসটা না লড়ে। কত দিচ্ছে আপনাকে? আমি জানি পারভেজ বলে আপনি আমাকে কি বোঝাতে চাইছেন, কিন্তু এই লোকটাকে আমি সত্যিই চিনি না, না কখনো দেখেছি। উনি আমার কাছে শুধুই একটা নাম, ইসমাইল সাফাই, যে আপনার সব সম্পত্তি নিয়ে গেছে আর আপনি সেগুলো ফেরত পাওয়ার চেষ্টা করছেন। এখন কি আমি আপনাকে বোঝাতে পেরেছেন? কত দিচ্ছে? দেখুন খানম মোরভারিদ, আমি জানি না আপনার আগের উকিল কেন এই মামলার হাল ছেড়ে দিলেন। আমাকে বললেন ওনার সময় হচ্ছে না। আমি তো আর জানি না যে উনি মিথ্যা বলছেন নাকি সত্য বলছেন নাকি অন্য কিছু, কিংবা কেনই বা বলছেন। আমি শুধু একজন উকিল। স্বীকার করছি যে আপনার মামলাটা আমার জন্য বেশ বড়, কিন্তু আমি কথা দিচ্ছি আমার সর্বোচ্চটা দিয়ে এই মামলাটা জেতার আমি চেষ্টা করব। শুধু বলছি যে আইনিভাবে কাজ করার মতো অবস্থায় আমরা নেই। সত্যি বলতে আমরা ওদের থেকে অনেক দিক থেকে পিছিয়ে আছি।
দেখুন, আপনি এতদিন যা যা করেছেন তাতে হাজারটা আইনি ঝামেলা আছে। আমি বলছি না যে এটা অসম্ভব বা আপনার সম্পত্তি পারভেজকে দিয়ে দিন, না, শুধু বলছি আইনি উপায়ে এটা সম্ভব না, কঠিন। আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি পারভেজের লোক নন? এর মধ্যে আসলে প্রমাণ করার কিছু নেই যে আমি আপনাকে সত্যিটাই বলছি। আপনি আমার ব্যাপারে খোঁজ নিন, তারপর যদি মনে হয় আমাকে দিয়ে আপনার কাজটা হবে তাহলে জানাবেন। আচ্ছা, ধরে নিন আমার মনে হলো আপনি হয়তো আমাকে সাহায্য করতে পারবেন। সেক্ষেত্রে কোথা থেকে শুরু করব? প্রথমে ওকালতনামা স্বাক্ষর করার পরে আমরা আমাদের পদক্ষেপ নিয়ে ভাবব। আর জরুরি নয় যে কাগজে আমাদের স্বাক্ষর করতেই হবে। আমাকে শুধু বলুন যে আপনি আমাকে আপনার উকিল হিসেবে বিশ্বাস করছেন, ওই পারভেজ বা ইসমাইল সাফাই বা অন্য কারো লোক হিসেবে না। ভেবে দেখবেন, যদি মনে হয় দয়া করে আমাকে জানাবেন। কি হলো? বেশ ভয় পেয়ে আছে, কিন্তু এখনো বিশ্বাস করছে না। বিশ্বাস তো করবেই। মহিলা অনেক বেশি চালাক। চালাক এবং খুবই আত্মবিশ্বাসী। এই জন্যই তো বলছি যে বিশ্বাস করবে না। মনে রাখবে, বড় ভুলগুলো বুদ্ধিমান আর আত্মবিশ্বাসী মানুষেরাই করে। সাঁতারে পারদর্শী হলেই সে পানিতে নামে। একজন যে সাঁতার জানে না সে কখনোই পানিতে নামবে না। ব্রোশিওরটা দিয়েছ? হ্যাঁ হ্যাঁ, ফাইলের সাথেই দিয়েছি। এখানে কেমন একটা গন্ধ পাচ্ছি। না, কোনো গন্ধ নেই। একটা গন্ধ আছে। কোম্পানিটার মূল লক্ষ্য খুবই সাধারণ ছিল। কিছু টাকা পয়সাওয়ালা মানুষ একত্র হয়ে প্রতিষ্ঠা করতে চাইছিল একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এরপর পারভেজ এসে যোগ দিল। ওর প্ল্যান কাজ করেছিল। কোম্পানির মুনাফা অনেক গুণ বেড়ে গেল। ওর সব প্ল্যানের মধ্যেই আইনি ঝামেলা ছিল। শুরুতে সবাই বিরোধিতা করত, তখন আমিও করেছিলাম। আসলে আমরা যখন একত্রিত হয়েছিলাম আমাদের মূল উদ্দেশ্য তখন ছিল যে একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি দেওয়ার, কিন্তু পারভেজের প্রস্তাব আমাদের লোভে ফেলে দিয়েছিল। মোরভারিদ রাজি হয়ে গিয়েছিল অন্য সবার আগে। যখন কোম্পানির প্রফিট বেড়ে গেল তখন আমরা সবাই মিলে সেটা ভালোভাবে উপভোগ করেছিলাম। এরপর ধীরে ধীরে আমরা সবাই এক হয়ে গেলাম। ব্যাংক থেকে লোন নেয়া, ঔষধ আমদানি, গাড়ি আমদানি করা, গুঁড়ো দুধ, নকল মালিকানার কাগজ তৈরি করে সরকারি খাস জমি দখল, সেখানে দালান তৈরি। আর এই তো কিছুদিন আগে বিদেশি পণ্যের চোরা কারবারি। বাহমান, আমার বিশ্বাস হচ্ছে না। আমি বুঝতে পারছি না। যদি বিষয়টা এমনই হয় তাহলে যখন আনাহিতে নিখোঁজ হলো কিছু করলে না কেন? তখন তো তোমার সাথে ওর সম্পর্ক ছিল। কেন? যখন গাজেলের সাথে আমি সত্যি জানি না।
কেন যেন আমার মনে হয় তোমার স্মৃতি হারিয়ে যাওয়ার বিষয়টা আমার মুখ থেকে স্বীকারোক্তি নেবার একটা বাহানা মাত্র। যদি এমনটাই হয়, তোমার সব মনে থাকার কথা, ভালো করেই মনে থাকার কথা যে আমি যখন এসব নোংরামির ব্যাপারে জেনে গিয়েছিলাম, আমি কোম্পানি থেকে বেরিয়ে গেছি। কোনো টাকা নেইনি। আমাকে হুমকি দিয়েছে যে আমাকে মেরে ফেলবে। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ওই রাতে আসলে কোনোভাবেই গাজালের মরার কথা না, বরং আমারই বাহমান মিস্টার আজাদ। আমি সব করতে রাজি আছি যাতে করে গাজালের খুনিকে যে করি হোক খুঁজে পাওয়া যায়। তুমি মনে করো ওদিন রাতে গাজালের বদলে তোমাকে মারার কথা? মনে করি না, আমি নিশ্চিত। এছাড়া আর কোনো কারণ নেই। কে তোমাকে মারতে চায়? পারভেজের লোকজন। ওরা কেন তোমাকে মারতে চাইবে? জানি না, তবে মনে হচ্ছে কারণ তুমি পারভেজকে খুন করেছ। জাহান আমাকে তোমাদের ওদিনের মিটিংয়ের কথা বলেছে। পারভেজকে তুমি মেরেছ, ওর লাশও তুমি দেখেছ। মানে পারভেজ মরে গেছে? আমি তো কাউকে মারিনি। জাহান তাহলে মিথ্যা বলছে। দেখো, তুমি বলেছো আমাকে সব সত্যি কথা বলবে, কিন্তু এখন আমাকে মিথ্যা বলছো কেন? আমি কাউকেই খুন করিনি। ঠিক আছে, আমরা পরে কথা বলবো। এখন আমাদের ঘটনাস্থলে যাওয়া উচিত। বাহমান, আমি সব কিছুই করব শুধুমাত্র গাজালের খুনিকে খুঁজে পাওয়ার জন্য। ফারজান, ওনাকে নিয়ে যাও। পারভেজকে খুন করার কথা স্বীকার করেছে? না। ভেবেছিলাম মেয়েটি মরে যাওয়াতে এখন সব কিছু স্বীকার করবে। পারভেজকে খুন করার কথা অস্বীকার করছে, এটাই স্বাভাবিক। গাজালের খুনিকে খুঁজে পাওয়ার মতো সময় ও হাতে রাখতে চায়। ও জানে স্বীকার করলে ওকে অ্যারেস্ট করা হবে, এজন্য কথাটা স্বীকার করছে না। ও কি জানে না যে পারভেজ বেঁচে আছে? না, ওকে তো রেখে দেওয়া উচিত। ওকে রাখলে পারভেজকে পাবো না। ওদের কারণে হয়তো আমরা পারভেজের খোঁজ পেতে পারি। আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে, তাই না? খবর দিতে পারলে নাকি আপনি পুরস্কার দেবেন? অনেকেই আমার কাছে এসে মিথ্যা কথা বলেছে শুধুমাত্র টাকা নেয়ার জন্য। আমি ওদের মতো না। তো কি দেখেছো? আমি নিজে কিছু দেখিনি। একজন আমাকে একটা চিরকুট দিয়েছে। সে আপনার স্ত্রীর খুনিও হতে পারে। মানে আমার স্ত্রীর খুনি তোমাকে এটা দিয়েছে? আমাকে তো সেটাই বলল। উনি বলেছেন উনি নিজেই আপনার স্ত্রীর খুনি। কোথায় দেখি? পুরস্কার দেবেন না? এই নাও। এত কম? নাও। ধন্যবাদ। আসছি। খোদা হাফেজ।
তুমি এখানে কি করছো? কি হলো মা? তোমাকে এখানে কে এনেছে? হ্যাঁ, তুমি ঠিক আছো? যাও গাড়িতে ওঠো, উঠে বসো। যাও বসো, গিয়ে বসো। আপনি চাইলে আরও সাধারণ রঙও ব্যবহার করতে পারেন। বইয়ের জন্য একটা ফন্ট ঠিক করে ফেললে মনে হয় তখন আরও বেশি ভালো হবে। তোমাকে অনেক ঝামেলায় ফেললাম। না, কি বলছেন? আমি অনেক খুশি যে আপনার বই প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, আমারও খুশি হওয়া উচিত। তুমি জানো, আমি সারা জীবন এটাই ভেবেছিলাম যে আমি অসৎ মানুষ নই। যদিও আমার অনেক অভাব ছিল, কিন্তু আফসোস ছিল না, আমি খুশি ছিলাম। ভেবেছিলাম যে অন্তত আমার ছেলেকে মাথা উঁচু করে বলতে পারবো যে আমি সৎভাবে জীবন যাপন করেছি। এই কারণেই আমার একটু সময় লাগছে। চুরির টাকায় এভাবে নিজের বই ছাপানোয় খুশি হতে একটু সময় গেলেই ঠিক হয়ে যাবে। কিভাবে নিশ্চিত হলেন যে হুমা খানম বইয়ের টাকা দিয়েছেন? আমি অতটাও বোকা মানুষ নই। ওরা বলছে 1 সপ্তাহের মধ্যে আমার বইয়ের দ্বিতীয় মুদ্রণ হবে। আমি আমার জীবনে সবসময় সফল হতে চেয়েছি, কিন্তু আমি এমন মানুষ নই। আমি এভাবে বাঁচতে পারবো না। দম আটকে যাবে আমার, পচে যাব আমি, একেবারে শেষ হয়ে যাব। যদি আপনার এটাতে এতই খারাপ লাগে তাহলে আমরা ওদেরকে বলতে পারি যে আপনি বই প্রকাশে ইচ্ছুক নন। মনে হয় না কেউ আপনাকে জোর করবে এতে। সমস্যাটা বই নিয়ে নয়। যদি আরমিনকে নিয়ে হয় তাহলে তো আমাদের আলাপ হয়েছেই। আরমিনের আর একটু সময় দরকার। না, আমি ভেবে দেখেছি, সারা রাত ধরে ভেবে দেখেছি। ওর মতো মানুষকে সুযোগ দেওয়াটা ওর নিজের জন্যই খারাপ হবে। এরপর ও আরো বড় কোনো অপরাধ করে বসবে। দেখুন, আমি আপনাকে পছন্দ করি। আপনার চিন্তাভাবনাকেও আমি যথেষ্ট সম্মান করি এবং মনে করি আপনিও আমাকে এতদিনে চিনতে পেরেছেন। আপনার কাজ এবং আপনার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে অনেক কাছের মনে করি বলেই আরমিনের কৃতকর্মের ব্যাপারে আপনাকে বলেছিলাম কারণ তখন আমি ওর উপর অনেক বেশি রেগেছিলাম। এখন আর তুমি ওর উপরে রেগে নেই? না, ও ভুল বুঝতে পেরেছে ওর প্রায়শ্চিত্ত করা উচিত। আমি আপনার কাছ থেকে আশা করি যে আপনি ওকে সাহায্য করবেন, কারণ কেউ যদি ওকে সাহায্য করতে পারে সেটা আপনি। এমন কিছু করবেন না যাতে ওর বাকি জীবন জেলে কাটাতে হয়। আর যদি সাহায্য করতে না চাই, যদি আমার কাছে নৈতিকতা সন্তানের চেয়েও বড় হয়? যদি সন্তানের চেয়ে আপনার কাছে নৈতিকতা বড় হতো তাহলে আপনি আমাকে আপনার বইয়ের কভার ডিজাইন করতে ডাকতেন না, যে বই কিনা আত্মসাতের টাকায় ছাপানো হচ্ছে। বিষয়টা নিয়ে ভাবুন, কারণ যে আরমিনের ভালো চাইবে না সে যেই হোক না কেন আমি অবশ্যই তার বিরুদ্ধে কথা বলবো। যেহেতু আরমিন ফিরে এসেছে সেহেতু আমি ওর পক্ষে। ক্ষমা করবেন। ও একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে। ওর রক্তেও কিছু অদ্ভুত ড্রাগস পাওয়া গেছে। আমার মনে হয় ওর উপর কেউ কোনো ধরনের পরীক্ষা চালিয়েছে। সুস্থ হতে কত সময় লাগবে? সময়টা চিন্তার ব্যাপার না, ও সুস্থ হবে কিনা সেটাই চিন্তার। তার মানে বলতে চাইছেন এই অবস্থা স্থায়ী হতে পারে? মনে হচ্ছে স্থায়ী হওয়ার সম্ভাবনাই বেশি। ধন্যবাদ। আপনাকেও।
তোমার বিশ্বাসযোগ্য কাউকে খুঁজতে হবে যাকে আমি এই তথ্যগুলো দিতে পারি। তুমি এই কাগজগুলো একটু ভালো করে দেখো, এখানে সব আছে। কোম্পানির ডকুমেন্ট, ওদের প্ল্যান। বুঝতে পারছি না আসলে এগুলো নিয়ে কার সাথে কথা বলবো। আমাদের বাহমানের সাথে কথা বলা উচিত, কিন্তু এখন তোমার ওর সামনাসামনি যাওয়া ঠিক হবে না। কেন? কারণ ওর সামনে গেলেই ও তোমাকে সাথে সাথে অ্যারেস্ট করবে। আমি ওর সাথে কথা বলবো। ও বুঝে ফেলবে এগুলো তোমাকে কে দিয়েছে। আমি ওকে বলবো যে এগুলো আমার নিজের, বলবো আমি ওদের সাথে ছিলাম, সব কিছু দেখেছি। এতে তুমিই অপরাধী হয়ে যাবে। অপরাধ না করেও তুমি বিপদে পড়বে। এছাড়া আর কি করব আমি? না না, এটা ঠিক না। জানি ঠিক না, কিন্তু জানি না কোনটা ঠিক হবে। আমি চাই না তোমার বিপদ হোক। না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমাকে কাউন্সেলিং করানোর জন্য ওকে কোনোভাবে রাজি করাও। বলো যে আমি হোয়াইট হ্যাট হিসেবে ওকে সাহায্য করতে চাই। সাবেক নেটওয়ার্ক সিকিউরিটি অফিসার হিসেবে মোরভারিদের পরিকল্পনার ব্যাপারে আমি ওকে অনেক কিছু বলতে পারবো। এতে করে ও আমাকে সন্দেহ করবে না, আর আমি ওকে সব কিছু খুলে বলতে পারবো। আর যেখানে তুমি জড়িত সেগুলো কিভাবে বলবো? আমার অংশটা মুছে ফেলবো, এমনভাবে পুরো ব্যাপারটা বলবো যেন আমার কোনো চিহ্ন না থাকে। বিপজ্জনক না? বিপজ্জনক হলেও এখন এটাই যৌক্তিক, কারণ শেষমেশ কিন্তু বাহমান এসে আমাকে জেরা করবেই। আর এভাবে যদি করা হয় সেটা জেরা না হয়ে সাহায্য করা হবে, সেটা আমার জন্য ভালো। আর আমরাও বাহমানকে এ ব্যাপারে সব কিছু জানিয়ে রাখতে পারবো। আচ্ছা, আমি কথা বলবো ওর সাথে। আমি খুব ভালো আছি, আমাকে বোঝার জন্য ধন্যবাদ। তুমি আগে চিন্তা করো যে তুমি ওকে ঘটনাটা কিভাবে বলতে চাও। তুমি যে এটার মূল চরিত্র সেটা তোমাকে লুকাতে হবে। হ্যাঁ, এতে সময় লাগবে, ঠিক বলেছ, আমি একমত। হোয়াইট হ্যাট নামটা তোমার সাথে যায়, ভালো শোনায়। আগে তুমি কি করেছো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, নিজের মতো জীবন কাটাও। এর আগে তুমি যেমনটা করেছিলে। যদি শহরের বাইরে যেতে চাও আবার এখানে নিয়ে আসবো। এর বদলে কি চাও? নাথিং, নিজের মতো জীবন কাটাও। তুমি তো জানোই আমার জীবন হচ্ছে পারভেজের মৃত্যু। আমি ওকে মারতে দেব না। তুমি ভাবছো আমি পারভেজকে মারতে পারবো না? ওই আমাকে এখানে মারতে আসবে। তুমি একটা টোপ চাও, এজন্যই তুমি আমাকে গ্রেফতার করেছো, তাই না? পারভেজ জানবে আমি এখানে, তারপর তুমি আমাকে ছেড়ে দেবে, আর ও তখন আসবে আমাকে চুপ করাতে। তুমিও আমাকে ধরবে। এটা ভালো আইডিয়া। আমি হলাম মাছ ধরার টোপ। ধরো, সেটাই আমাদের প্ল্যান। তাতে তোমার কোনো সমস্যা? আর কি কোনো অপশন আছে? না। আমিও চাই ও আমাকে ধরতে আসুক।
আমাকে ধোকা দেওয়ার কথা ভুলেও ভাববে না। জালে মনে করে তুমি একমাত্র লোক যে কিনা এই ব্যাপারে কিছু জানে। হয়তো আমাদের সাহায্য করতে চাও। কেন, আপনার কি সেটা নিয়ে সন্দেহ আছে? সাধারণত আমি সবাইকে সন্দেহ করি। তাহলে ওখানে আপনার ছবি নেই কেন? রসিকতা আমি একদমই পছন্দ করি না। রসিকতা করছি না, আপনি তো এই কোম্পানির সিইও ছিলেন। জালে আমাকে বলল অ্যাক্সিডেন্টের পর নাকি আপনার কিছুই মনে নেই। এটাও হতে পারে যে আপনি পারভেজের পক্ষে ছিলেন, কিন্তু যেটার কিছুই এখন আর আপনার মনে নেই। কি বলতে চাচ্ছ? আমি সাহায্য করতে এসেছি, তাই সম্ভাবনাগুলো তুলে ধরছি। কোথায় টাঙাবো এটা? আনাহিতার পাশে, যে সবার থেকে সবকিছু বেশি জানতো। যেহেতু আপনি অন্যদের থেকে আমাকে বেশি সন্দেহ করেন, তাই আমাকে দিয়েই শুরু করছি। লিখে রাখবেন না? অনেক ঘটনা কিন্তু, হয়তো আবার ভুলে যাবেন। অতীত আমার সবসময় মনে রাখতে হয়, আর সামনে যেগুলো হতে পারে সেগুলো মনে থাকবে। বলো।
আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। আপনার ডায়াল করা নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। সাধারণত এই ভিআইপি প্যাকেজে সবাই খুশি হয়ে যায়, তাও আবার যদি এটা ফ্রি হয়। কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কেন এই উপহারে খুশি হচ্ছেন না। কি করেছিস তুই? ওরা আমাকে বলেনি যে আপনি বল, কিন্তু তুই দৌড়াচ্ছিলি কেন? আমি বুঝতে পারিনি যে আপনিও লাইনে ছিলেন। এই টাকার উৎস কি তাতে আমার কিছু যায় আসে না, আমি নিজের কাজ করে যাব। বিশেষ করে আপনার মামলায় অনেকগুলো ঝামেলা আছে, তাই এখন না হলেও কিছুদিন পর আপনাকে গ্রেফতার করা হবে। ওই ছেলেটাকে তুমি টাকা দিয়েছিলে যাতে গাজালকে সে খুন করে, আমি বাধা দিয়েছিলাম। এখন তুমি আমাকে ফাঁসিয়ে দিতে চাও?